আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে। 6 জুন শুক্রবার পবিত্র সৌদি আরবের সাথে মিল রেখে পর্তুগালে পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত রুয়াদা বেনফরমাসে অবস্থিত বাইতুল মোকাররম জামে মসজিদ এবং মার্তিমনি জামে মসজিদের যৌথ আয়োজনে প্রাসাদা মার্তিমনি যে এবার আয়োজিত হয়েছে পবিত্র ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামায়াত, যেখানে সমাগম ঘটেছে প্রায় 7 থেকে 8 হাজার মুসল্লি। ঈদ জামায়াতটি পরিচালনা করেন বাইতুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব জনাব আবু সাইদ। ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 8 ঘটিকার সময়। তার অনেক আগ থেকেই মুসল্লিরা অজু করে জায়নামাজ সাথে নিয়ে ঈদগাহ ময়দানে এসে জড়ো হতে থাকেন। ভোর 6টা থেকেই মুসল্লিরা ঈদগাহ ময়দানে এসে জড়ো হতে থাকেন এবং ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 8 ঘটিকার সময়। ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার পূর্বে ইসলাম এবং ঈমান ও আমলের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মার্তিমনি জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মাওলানা আলাউদ্দিন সাহেব। এছাড়াও বক্তব্য পেশ করেন বাইতুল মোকাররম জামে মসজিদের দ্বিতীয় ইমাম ও খতিব জনাব হেলাল আহমদ চৌধুরী। এছাড়া চূড়ান্ত বয়ান পেশ করেন বাইতুল মোকাররম জামে মসজিদের প্রথম ইমাম ও খতিব জনাব মাওলানা আবু সাইদ। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসাদা মার্তিমনি যে এবার অনুষ্ঠিত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামায়াতটি, যেখানে সমাগম ঘটে প্রায় 7 থেকে 8 হাজার মুসল্লিরা ভোর 5টা 6টার পর থেকেই ঈদগাহ ময়দানে অজু করে জায়নামাজ সাথে নিয়ে এসে জড়িত থাকেন এবং চূড়ান্তভাবে ঈদ জামায়াতটি অনুষ্ঠিত হয় সকাল 8 ঘটিকার সময়। প্রাসাদা মার্তিমনি ছাড়াও পর্তুগালের রাজধানী লিসবনের সেন্ট্রাল মসজিদ, আলামেদা পার্ক, আমাদুরা পার্ক এবং অধিবিলাস সহ আলমাদা পার্কে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার ঈদ জামায়াত। এছাড়াও পর্তুগালের রাজধানী লিসবন ছাড়া বাণিজ্যিক নগরী পর্তু, বেজা, এবোরা, বিজু, সান্তারাইম, সেতুবাল সহ পর্তুগালের প্রত্যেকটি ছোট বড় শহরে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার ঈদ জামায়াত, যেখানে সমাগম ঘটেছে শত শত মানুষের এবং মুসল্লিদের উপস্থিতি ছিল নজিরবিহীন। পুরো পর্তুগালে অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রাসাদা মার্তিমনি যে এবারও অনুষ্ঠিত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত, যেখানে সমাগম করেছে প্রায় 7 থেকে 8 হাজার মুসল্লির এবং ঈদ জামাতটি পরিচালনা করেন মাওলানা জনাব আবু সাইদ। ঈদ জামাত শেষে খুতবা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে এবং রোগ মুক্তির জন্য বিশেষ মুনাজাত পাঠ করা হয়। অত্যন্ত উৎসব মুখর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রাসাদা মার্তিমনি সহ পুরো পর্তুগালে অনুষ্ঠিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আল্লাহ তাআলার কাছে যাবে না, ইখলাসটাই যাবে। দাদু, নানু, নানা, মামা আর সবরে মিস করি ঈদ মুবারক। বছরের শ্রেষ্ঠতম দিন। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সেই তৌফিক কামনা করা হয়েছে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। সে প্রবাসে যে যেখানে আছি, লিসবনের প্রাণকেন্দ্র মার্তিমনিস, প্রাসা মার্তিমনিস থেকে সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবার আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সকল প্রবাসীকে ঈদ মুবারক। ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদুল আজহার ঈদ মুবারক। দেশ এবং প্রবাসী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। বয়ানক আমরা এই প্রত্যাশা করি সকলকে ঈদ মুবারক। আশা করি যে এর মাধ্যমে সারা পৃথিবীতে যারা রয়েছেন আমাদের এই আনন্দ ভাগাভাগি করে নেব। ঈদ মুবারক। ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে বিশ্বের সকল মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। যে সকল জায়গায় আজকে ঈদ হচ্ছে, সকলকে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় সংগঠন CRCIPDর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। করেছেন সবাইকে ঈদ মুবারক। প্রবাসীর মানুষদেরকে যেভাবে উপস্থাপন করেন সবার সামনে, সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফার্স্ট টিভিকে এবং ফার্স্ট টিভির চেয়ারম্যান শাহাবুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই প্রাসাদা মার্তিমনিস, এখানে আমরা একত্রিত হয়েছি 7 থেকে 8 হাজার মুসল্লি এবং সমস্ত পর্তুগালের মুসলিমরা একত্রিত হলে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের ধর্মীয় কাজগুলো করতে পারবো। পর্তুগালের প্রাসাদা মার্তিমনিস থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মানেই খুশি। পবিত্র ঈদুল আজহা আমাদের প্রত্যেকের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি, সে প্রত্যাশা এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, লিসবন, পর্তুগাল। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে
লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।